আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আজকে এই আলোচনা শুনবার পরে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, যারা হাইয়ে ঢুকে, তারা হয়তো সন্দেহ করতে পারে যে ১,৫০০ বছর আগে নবী আমার শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে টুকরো করে দিয়েছিল। এ কথা অনেকের কাছে গাল গপ্প মনে হলেও হতে পারে, কেন অনেক মুসলমান হলেও তাদের ভিতরে ঈমান না থাকার কারণে আল্লাহ রসুলের অনেক কথার উপরে তারা সন্দেহ পোষণ করে। এমন মানুষ দুনিয়াতে আছে আল্লাহ নবী সব কথাকে তারা মেনে নিতে পারে না, কেন বিজ্ঞানের সঙ্গে কথা মেলে না বলে আল্লাহ নবীর কথাকে তারা মেনে নিতে পারে না। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, মনে রাখো আল্লাহ নবীর কথার সঙ্গে বিজ্ঞান যদি না মেলে, তারপরেও মনে রাখবেন আল্লাহ নবীর কথা বুঝবার মতো ক্ষমতা এখনো বিজ্ঞানের হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ পাক আমার হাবিবকে শুধু নামাজ রোজার জন্য দুনিয়াতে পাঠায় না, আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ পাক আমার হাবিবকে মুআল্লিম তথা শিক্ষক গুরু হিসেবে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছ থেকে যদি কেউ বিজ্ঞান নিতে চায় পেয়ে যাবে। আল্লাহ নবীর কাছ থেকে কেউ যদি রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এটা যদি নিতে চায়, নবীর কাছ থেকে পেয়ে যাবে। একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে, কিভাবে ব্যবসা করবে, এটা যদি আমার নবীর কাছ থেকে নিতে চায় পেয়ে যাবে। সততা কাকে বলে, মানব প্রেম কাকে বলে, আমার নবীর কাছ থেকে পেয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা, তাই আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ২৭ নম্বর পারাতে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নামই হলো চাঁদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে আল্লাহ নাম দিয়েছেন আল কমার। কমারুন মানেই হলো চাঁদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর সব কিছু জিনিসের কথা আল্লাহ কোরআনে বলেছে। মানুষ কোরআন গবেষণা করে, কোরআনকে রিসার্চ করে করে আজকে বিভিন্ন জিনিস আবিষ্কার করছে। কোরআনে আমার আল্লাহ পাক হাতির কথা বলেছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ মাকড়সার কথা বলেছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ আপনার পিপীলিকার কথা বলেছে, কোরআনে আমার আল্লাহ মৌমাছির কথা বলেছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ চাঁদের কথা বলেছে, কোরআনে আমার আল্লাহ পাক বিভিন্ন নবীদের কথাও বলেছে। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক যে সূরাটা দিয়েছেন ওই সূরাটার নাম হলো সূরাতুল কমার। আল্লাহ বললেন ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার। আল্লাহ কোরআনের ভিতরে বললেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত খুব কাছে। তার মানে নবী আমার ১,৫০০ বছর আগে যে চাঁদকে ইশারায় দ্বিখণ্ডিত করেছিলেন, এই কথাটা আমার আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বড় বড় কাফিরান লিডারেরা আল্লাহর নবীর কাছে এসে বলেছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ, যদি তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো মুসলমান হয়ে যাব, কোনো কথা আর বলবো না। আল্লাহ নবী চাঁদের দিকে ইশারা করে বলেছিল, হে চাঁদ, হে আসমানের চন্দ্র, তোমাকেও আল্লাহ বানিয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকেও আল্লাহ বানিয়েছে। হে আসমানের চাঁদ, আল্লাহ পাক যদি আমাকে সত্যি রিসালাত দিয়ে দুনিয়াতে পাঠায়, আমি নবী তোমাকে বলি আল্লাহর আদেশে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহ নবীর আঙুল দেখাতে দেরি হয়, আসমানের চাঁদ টুকরা হতে দেরি হয় না। আর জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার চাঁদের দিকে যখনই আঙ্গুলের ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দু টুকরা হয়ে যায়। মক্কার ওই কাফেরগুলো
আল্লাহ নবীকে বলছে মোহাম্মদ শুনেছিলাম তুমি জাদু দেখাতে পারো, কিন্তু এত বড় যে জাদুকর আজকেই জানলাম। তার মানে ওরা হচ্ছে হতভাগা, কপাল ফাটা, ওদের নসিবে কি নাই? জোরে বলুন, ঈমান নাই, ওদের নসিবে হিদায়াত নাই। তাই আল্লাহ রাসূলের হাত থেকে এত সুন্দর মুজিজা দেখবার পরেও কি করে নাই? জোরে বলুন, ঈমান তার আনে নাই। ভাই আমার, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ধর্মগুরু হিসাবে। আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে, আর আল্লাহর রাসূলকে দেখে 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 আমাদের জীবনকে সাজাবার জন্য আল্লাহ পাক আমার আপনার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা বান্দীরা, আমার হাবিব তোমাদের যে কথাগুলো আদেশ করে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, সেই কথাগুলো মেনে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেগুলোকে নিষেধ করে সেগুলোকে তোমরা বর্জন করো। এ নওজোয়ান তরুণীরা, আমরা নবীকে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলেমায় পড়ে আমরা নবীকে কলেমা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি। নবী জীবন চরিত্র থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই। আল্লাহ নবী যে আমাদের জন্য শিক্ষক, তাহলে শিক্ষককে অনুকরণ করতে হবে। সে কথাটা আমার নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন, দুনিয়া জমিনে যারা আমি রাসূল আমার সুন্নাতকে মুহাব্বত করে, ফাকাদ হাব্বানি, তারা যেন আমি নবী আমাকে মুহাব্বত করলো। ওয়া মান হাব্বানি, আর আমি নবীকে আমাকে যারা মুহাব্বত করবে, প্যার করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আর আমি একই সঙ্গে একই জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসা মানে হলো নবীকে ভালোবাসা। তাহলে রাসূলুল্লাহ সুন্নাতকে ঘৃণা করা মানে হলো নবীকেই যেন ঘৃণা। জোরে বলেন, নবী সুন্নাত যদি মোহাব্বত করাটা নবীর মোহাব্বত হয়, তাহলে উল্টে তো বলাই যায় নবীর সুন্নাতকে যারা ঘৃণা করবে তারা নবীর সুন্নাতকে ঘৃণা করলো না, হালাকে তারা যেন রাসূলুল্লাহকেই কি করলো? ঘৃণা করলো। তাহলে নবীজির সুন্নাত দুনিয়াতে কত আছে? অনেকগুলো সুন্নাত আছে। যে সুন্নাতের ভিতর থেকে একটা সুন্নাতের কথা বলছি, আপনারা রাগ করবেন না বাবাজি আমার, এখানে অনেক মানুষ আছেন যাদের মুখেতে দাড়ি নাই, ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই আমার। ভাই আমার, মনে রাখতে হবে, আপনার ভিতরে যদি এই ভুলটা থাকে, অন্যায়টা থাকে, তাহলে এটা আপনার ভুল। এই ভুলটা শোনার পরে আমার উপরে রাগ করলে চলবে না। চেষ্টা করতে হবে, আমার মদিনা ওয়ালার মুখে দাড়ি ছিল, আমি তারই উম্মত হয়ে আমার মুখে কেন দাড়ি জোরে বলেন নাই? তাহলে আমি কেমন প্রেম করলাম? ভাই আমার, একটা উদাহরণ আপনাকে দিই। আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী, সে একটা পার্টি থেকে প্রধানমন্ত্রী হয়েছে, তার নাম আমরা প্রত্যেকেই জানি। তার একটা নির্দিষ্ট ঝান্ডা আছে না নাই? নির্দিষ্ট একটা ফ্ল্যাগ আছে না নাই? আছে। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে প্রধানমন্ত্রীর সম্মুখে কেউ যদি অন্য কোনো টিমের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে, প্রধানমন্ত্রী তো খুব খুশি হবে। কথা আমার বাংলা বুঝতে পারেননি? আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, অথচ তার পার্টির পতাকা আপনার হাতে নেই, অন্য কোন দলের পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্যালুট করতে গেছেন। স্যার, আমি আপনাকে খুব ভালোবাসি, স্যার আপনার জন্য আমি জান কুরবান করে দিতে পারি। অনেক দূর থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আর হাতে দেখে অন্য পতাকা। তো আমাদের দেশের যে প্রধানমন্ত্রী দেখে খুব খুশি হবে তার উপরে? ওটা একটা ঠাঁটিয়ে চড় মারবে না, বিয়াদব পতাকারে তুই কি মহাব্বত করিস, আমার পতাকায় এখনো তুই চিনলি না, চিটিংবাজি করতে এসেছো। আমরা বলছি আমরা হচ্ছি নবীর আশিক, অথচ আমাদের কাছে নবীর পতাকা নাই। পতাকা বলতে আমি কি বুঝাই? নবীর
জোরে বলেন সুন্নাত। কিয়ামতের দিবসে আল্লাহ পাকের হাবিব তাদেরকেই তো হাউজে কাউসারে পানি দেবেন যারা নবীর দল করেছেন, আর নবীর দলের ঝান্ডার তলায় যারা থেকেছেন তাদেরকেই তো নবী কি করবেন, জান্নাতে নিয়ে যাবেন, তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। আর আপনি যদি সেদিন গিয়ে নবীর কাছে মুখে দাড়ি না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দলের লোক, নবী বলবে পতাকা কোথায়? আমি বুঝাবার জন্য বলছি। আল্লাহর নবী যদি বলে হে আমার উম্মাত তুমি যে আমার দল করেছো তার প্রমাণটা কোথায়? তোমার তো পতাকা দেখছি না, তুমি যদি আমার উম্মাত হবে তোমার মুখে দাড়িটা কোথায়? এই কথা যদি নবী বলে আপনি জবাবটা কি দেবেন? যে রাসূলুল্লাহ একটা বার আপনি আমাকে সময় দেন, দুনিয়াতে যাই 1 মাস সময় নিয়ে মুখে দাড়ি লাগিয়ে নিয়ে আসবো। আমি বলছি না যে নবী এমন কথা বলবেন, কিন্তু নবী যদি এই প্রশ্ন করে উম্মাত তুমি যে আমার মহব্বতকারী, তুমি যে আমাকে ভালোবাসো, তাহলে আমার মুখে দাড়ি আছে তোমার মুখে দাড়ি নাই কেন? এই জবাবটা দাও, আমি তোমাকে হাউজে কাউসারে পানি পান করাবো। যাদের মুখে দাড়ি নাই তারা কি জবাব দেবেন? রাসূলুল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো উত্তর আপনাদের আছে বা? জোরে বলেন আছে? নাই। ভাই আমার মনে রাখতে হবে দুনিয়াতে টুপি পরা এটাও সুন্নাত, মাথায় পাগড়ি পরা এটাও সুন্নাত, জুব্বা পরা এটাও সুন্নাত, মিসওয়াক করা এটাও সুন্নাত, ডান দিক থেকে কাজ শুরু করা এটা সুন্নাত, বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা এটাও সুন্নাত। কিন্তু মরণের পরে ভাই আমার দিকে তাকান, মরণ যখন আপনার হয়ে যাবে কাফনের ভিতরে কিন্তু আপনার মিসওয়াকটা দেওয়া হবে না যে আল্লাহর নবীর এই সুন্নাতটা পালন করেছিল। দেওয়া হবে মিসওয়াক? জোরে বলেন না। আপনি মারা যাবার পরে মাথাতে টুপিও দেওয়া হবে না। কেন? শুয়ে থাকা অবস্থায় টুপি পরা এটা হচ্ছে আদবের খেলাফ, তাই মৃত ব্যক্তির মাথায় টুপিও দেওয়া যাবে না। আপনি বাম পা দিয়ে আপনি সব সময় নবীজির সুন্নাত মেনেছেন সেটাও তো দেখানো সম্ভব নয়। একটা সুন্নাত আপনি কবরে নিয়ে যেতে পারবেন, সাথে করে নিয়ে যেতে পারবেন, যে সুন্নাতটা কোনো মানুষ বাদ দিয়ে দিতে পারবে না, সেটা হচ্ছে আপনার মুখের দাড়িটা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুখের দাড়িটা আপনি কবরে নিয়ে গেলে আমার তো মনে হয় যে আল্লাহর রাসূলের এই একটা সুন্নাতের বরকতে আমার আল্লাহ হয়তো ফারিস্তাদের প্রশ্নের জবাবটা আপনার জন্য আসান করে দিতে পারেন। জোরে বলুন। এই সুন্নাতটা মুখে ধারণ করা এটা আমাদের অনেকের জন্য কষ্টকর, কিন্তু তাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি বাবু বা চাচা, যা ভাই আপনি মুখে দাড়ি রাখেন না কেন, আপনার ক্ষতিটা কোথায়? ক্ষতিটা কোথায়? যদি কেউ বলে যে আমার মুখে দাড়ি রাখলে আমার রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাহলে আমি বলবো আল্লাহর নবী তো পৃথিবীর সেরা সুন্দর, ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ ভালো জানেন না আপনি ভালো জানেন যে মানুষের মুখে দাড়ি দিলে ভালো লাগবে না খারাপ লাগবে? এটার জ্ঞান কার কাছে বেশি আছে? জোরে বলেন। তাহলে দুনিয়া সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা পুরুষের কি উঠবে? দাড়ি উঠবে। আল্লাহ পাক জানে, আল্লাহ মানুষকে সুন্দর করেছেন, দাড়ি উঠলে মানুষের ভালো লাগবে, কিন্তু বান্দা বলছে না আল্লাহ তোমার দেওয়া জিনিস আমার পছন্দ হলো না, আমি আরো বেশি হ্যান্ডসাম হতে চাই, তাই আমার মুখে দাড়িটা কেটে দিয়ে আমি বেশি হ্যান্ডসাম হলাম। মনে রাখবেন, যারা দাড়ি কেটে নিজেকে হ্যান্ডসাম প্রমাণ করতে চাও, আল্লাহর কসম তারা দুনিয়ার মানুষের কাছে হ্যান্ডসাম হলেও আমার আল্লাহর কাছে তারা হচ্ছে একেবারে জাহেল, মূর্খ। তাদের রূপ সৌন্দর্যের কোনো মূল্য আমার আল্লাহর কাছে জোরে বলেন নাই। এই নবীর সুন্নাত, নবীর সুন্নাতের এমন বরকত, নবীর সুন্নাতের এমন বরকত কেন জানেন? এই আপনার আল্লাহর রাসূলের যে সুন্নাত আপনার সঙ্গে আছে, তার মানে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য আপনার সঙ্গে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আপনার কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে আল্লাহর রাসূল সম্পর্কে, আপনার দ্বীন সম্পর্কে, আপনি কোন ধর্মের মানুষ ছিলেন, আপনার রবকে, এই প্রশ্নগুলো যখন জিজ্ঞাসা করা হবে, তখন ফারিস্তারা তো আপনাদের কাউকে চেনে না। চেনে? জোরে বলেন। কথা বলছেন না কেন? তাহলে কবরের ভিতরে আপনাকে গোসল দিয়ে নামিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূলের একজন উম্মতকে কবর দেওয়া হয়েছে,
ডান দিকের চুল নাই আর বাম দিকে আছে, অর্থাৎ এই দিকটা পুরো ছেঁড়া। মানে বুঝতে পেরেছেন এখনকার যে যুবক ছেলেদের চুলের স্টাইল ভাই, এই ডান দিক পুরো ন্যাড়া করে দিয়ে বাম দিকে চুল আছে, অর্ধেকটা সাদা অর্ধেকটা লাল আবার অর্ধেকটা কালো, আছে না নাই জোরে বলেন? কিন্তু স্বাভাবিক চিত্তে একটা মানুষের চুলের কালার আল্লাহ কি দিয়েছে? যৌবন অবস্থায় কালো, বুড়ো হলে সাদা, ঠিক না বে ঠিক? কিন্তু যুবক ভাইয়েরা যুবক অবস্থায় তাদের চুল সাদা করেছে, একদম মোরগের ঝুঁটি। আল্লাহ না করুক কোনো কারণবশত ওই যুবকটার মৃত্যু হয়েছে, কবরে কবরস্থ করবার পরে তাদেরকে যখন ফারিস্তা প্রশ্ন করতে আসবে, আমরা হাদিসে পড়েছি কবরস্থ করার পরে আল্লাহ ওই মুর্দার ভিতরে জাহানটা ফিরিয়ে দেয়। যখন ফারিস্তা আসবে প্রশ্ন করবার জন্য, মুর্দা উঠে বসবে, ফারিস্তা ওর দিকে তাকিয়ে যখন দেখবে চুলের এই কায়দা, ফারিস্তা বুঝে নেবে কি যন্ত্র, ঠিক না বেটি জোরে বলেন? ভাই আমার, কেন আপনার মরণের পরে আপনার চুলগুলো কি নেড়া করে কবরে পাঠানো হবে? কথা বলছেন না কেন? আপনি যেভাবে মরবেন সেভাবেই কবরে দেওয়া হবে। তাহলে আপনার চুলের কালার আল্লাহ না করুক, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, ফারিস্তা তো আপনার রূপের দিকে তাকিয়েই বুঝে ফেলবে যে আপনি কি জিনিস এসেছেন। তাহলে আপনার প্রশ্নের ধরনটা অন্য ব্যক্তির থেকে একটু আলাদা হবে না, হবে না? জোরে বলুন, কথা বলছেন না কেন? ফারিস্তা আপনার সঙ্গে নরম ভাষায় কথা বলবে না ভাই আমার। কিন্তু আপনার যদি নবিয়ানা স্টাইল হয়, অর্থাৎ দাড়িটা বড় হয়, চুলটা যদি নবীর সুন্নাত অনুযায়ী হয়, তাহলে ফারিস্তা দেখে বুঝে ফেলবে এটা আমার হাবিবের উম্মত এসেছে। প্রশ্নটাও হয়তো আল্লাহ আপনার ওই সুন্নাতের বাবার কাছে আল্লাহ আসান করে দিতে পারেন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব, আপনারা যারা আল্লাহ রসুলের প্রকৃত আশিক বলে নিজেকে দাবি করেন, আপনারা রাসূলুল্লাহ সুন্নাতকে মহব্বত করবেন। কেন? আল্লাহর নবী সারা জীবন মুখে দাড়ি ধারণ করেছেন, আপনি সেই রাসূলের উম্মত হয়ে কিভাবে দাড়িতে খুল লাগিয়ে দেন, বেরেট লাগিয়ে দেন? না, আল্লাহর নবীর সুন্নাতকে কেউ যদি অমান্য করে অস্বীকার করে এইভাবে কেটে দেয়, সে কখনো ঈমানওয়ালা হতে পারবে না। ভাই আমার, আমি তো একটা সুন্নাতের কথা বললাম, আরো হাজারো সুন্নাত রাসূলুল্লাহর আমাদের সমাজে নবী আমার আপনার জন্য রেখে গেছেন, যেগুলোকে আজকে আমরা মানতে পারি না। আল্লাহর নবীর সুন্নাত, পুরুষ সব সময় কি করবে? টাকনুর উপরে কাপড় পরবে। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের নবী বললেন যে আমার উম্মতের পাজামা বা লুঙ্গিটা, আপনার যে টাকনুর নিচে যেটা থাকবে, আল্লাহ নবী বললেন যে অংশটা পাজামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে পুরুষের পাজামা বা লুঙ্গি সব সময় থাকবে টাকনুর উপরে, আপনার গাঁটের উপরে। এটা আল্লাহর নবীর ফরমাইশ, আল্লাহর নবীর কথা। কিন্তু আজকে যুবক সমাজ সহ আমার আব্বা জানেরা, অনেক মুরব্বীরা এমনও আছে যারা লুঙ্গি পরিধান করলে এখনো পর্যন্ত টাকনুর নিচেতে লুঙ্গিটা পরিধান করে। এটা হলো হারাম, এটা করা চলবে না, কেননা আমার নবী সঙ্গে এটাকে নিষেধ করেছে। এ নওজওয়ানেরা, আমার যুবক ভাইরা, আপনারা যে প্যান্টগুলো পরিধান করেন, এগুলো ইহুদি নাসারাদের একটা পরিকল্পনা। মুসলমানদেরকে সুন্নাত মানতে দেওয়া চলবে না, এমন ভাবে প্যান্টগুলো তারা বানায় আপনার টাকনুর নিচেতে অটোমেটিক থাকে। আমার ভাইয়েরা, আপনি জানেন না, আপনি বোঝেন না, একটা পুরুষের ওই টাকনুর ভিতরে আমার আল্লাহ কি নিয়ামত রেখে দিয়েছেন। একটা পুরুষ যদি
সর্বদা সর্ব অবস্থায় নিজের ওই গাঁটটা নিজের টাকনোটা লুঙ্গি বা পাজামা দ্বারা আবৃত রাখে ঢেকে রাখে তাহলে পুরুষের যৌবনের ক্ষতি হয়। এটা আল্লাহর নবীর কথা, হাদিস পাকে নবী বলেছেন এটা পড়া হারাম। আর এই হাদিস গবেষণা করে আজকে সমাজে যারা গবেষক তারা বলেছে পুরুষের ওই টাকনোতে আমার আল্লাহ পুরুষদের জন্য অগণিত হরমোন রেখেছে, যেটা যদি সব সময় আলো আর বাতাসের প্রয়োজন হয় আর ওটা যদি জামা পাজামা লুঙ্গি দিয়ে ঢেকে রাখা হয় তাহলে ওই পুরুষের শারীরিক অসুস্থতা বোধ হবে। এ নওজোয়ান তরুণীরা, হে আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে আমার নবী কত চিন্তাবিদ, এখান থেকে ১৫০০ বছর আগে তার অনুসারী তার অনুগামীদের এই কথাটা জানিয়ে দিয়ে গোটা যুবক সমাজ গোটা পুরুষ জাতিকে আমার আল্লাহ পাকের হাবিব এই রকম একটা ক্ষতিকর জিনিস থেকে বাঁচিয়ে গিয়েছেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। আমার আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের যুবক ছেলেদের স্যুটগুলো জিন্সের প্যান্টগুলো অধিকাংশ সব টাকনুর নিচেতে থাকে। আবার এখন দেখছি কিছু কিছু প্যান্ট বার হয়েছে যেগুলো টাকনুর উপরেই থাকছে, বা যুবক ছেলেরা ইচ্ছা করে উপরে টেনে টেনে পড়ছে, পড়লে কি হবে ছেঁড়া প্যান্ট পরছে, আছে না নেই জোরে বলেন? এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। আচ্ছা আপনারা বলুন একটা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ কিভাবে পয়সা দিয়ে এই রকম ছেঁড়া জিনিস কিনতে পারে? পয়সা দিয়ে যখন আমি কিনবো তাহলে কেন ছেঁড়া কিনবো? যত ছেঁড়া তত দাম বেশি, তত স্টাইল বেশি, ঠিক না বেঠিক জোরে বলুন? ভাই আমার, আপনার যে হাঁটুটা আছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটাকে বলা হয় সতর। এটা পুরুষের জন্য ঢাকা হচ্ছে ফরজ। কোন মুসলমান যদি হাঁটুর উপরে কাপড় উঁচু করে আপনার ঘুরে বেড়ায় তাহলে সতর তরক করার অর্থাৎ ফরজ তরক করার গুনাহ হবে। কোন মানুষ যদি হাঁটু আলগা করে ইচ্ছা করে করে ঘুমায়, ইচ্ছা করে ঘুরে বেড়ায় তাহলে তার গুনাহ হবে। ভাই আপনি প্যান্ট পরেছেন, আপনার হাঁটুর এখানে ছেঁড়া, তাহলে আপনার সতর তো আলগা হয়ে গেল, ঠিক না বেঠিক জোরে বলেন? তাহলে আপনি তো গুনাহগার হয়ে গেলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন। ভাই আমার, আপনি এমন প্যান্ট পরিধান করেছেন কোন জায়গায় গিয়ে বসে পেশাব করবেন সে লাইনও নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? এত টাইট ফিট প্যান্ট, বসে পেশাব করতে গেলে সব পেশাব উল্টে প্যান্টে লেগে যাবে। কথা বলছেন না কেন? তাহলে একটা যুবক যদি পেশাব করতে গিয়ে নিজের শরীরটা নাপাক হয়ে যায়, প্যান্ট নাপাক হয়ে যায়, আল্লাহ না করুক কোনো অবস্থায় যদি ওর মৃত্যু হয়ে যায়, তাহলে নাপাক অবস্থায় মৃত্যু হলে কি হবে বলেন? যদি নাপাক অবস্থায় তার মৃত্যুটা হয় তাকে কি আর পুনরায় ফরজ গোসলের যে হুকুম সেটা কি করানো সম্ভব হবে? জোরে বলেন, জোরে বলেন হবে? ভাই আমার, তা আপনাদের কাছে অনুরোধ করব আমার নবীর যে স্টাইল, আমার নবীর যে তরিকা সেটাকে আমাকে আপনাকে নিতে হবে। আর দুনিয়ার সব ফ্যাশনওয়ালা সব নায়ক নায়িকাদের স্টাইল আমাদেরকে ছেড়ে দিতে হবে। কেন? তাদের স্টাইল যদি আমাদের ভিতরে এসে যায় আর নবীর সুন্নাত যদি বাদ চলে যায়, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিবসে তারা আপনার হয়ে সুপারিশ করবে না। সুপারিশ যদি একজন করেন তিনি হচ্ছেন আমার আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর সুন্নাত অনুযায়ী আমরা প্রত্যেকেই চলবো, সকলে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ভাই আমার আওয়াজ এত কমে গেল কেন? মানে হুজুর তোমার অনেক হয়েছে এবার ছাড়ো, হুজুরে এসে গেছে। হুজুরের 11টায় টাইম, ইনশাল্লাহ সময় মতো হুজুর চলে আসবেন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, আর বিরক্ত করবো না বাবাজিরা, অসুবিধা হচ্ছে খুব। হুজুর না আসা পর্যন্ত একটু শোনা যাবে না? একটু জোরে বলুন, শোনা যাবে না? একটু তাকবীরের আওয়াজ আরেকবার জোরে বলেন, নারায়ে তাকবীর।
এবারে আর এই সঙ্গে নয়, আসেন আমরা সকলে মিলেমিশে মোহাব্বত করে নারায়ে তাকবীর মানে কি বলেন আগে জেনে নিতে হবে। নারা শব্দটা হচ্ছে ফারসি শব্দ, যার মানে হলো উঁচু আওয়াজে জোরে বলা। নারা শব্দের মানে হলো কি বলেন, বা আওয়াজ বুলন্দ করকে জোরে গলা ছেড়ে যেটাকে বলা হয় সেটাকে ফারসিতে বলা হয় নারা। আর তাকবীর মানে হলো তাকবীর, তার মানে জোরে বলাকে বলাটাকেই বলা হয় নারায়ে তাকবীর। তার মানে তোমরা জোরে তাকবীর দাও। তাহলে আমরা সকলে একটু মিলেমিশে মোহাব্বত করে বলি না নারায়ে তাকবীর। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। আপনাদের আওয়াজ এত কম কেন বাবা, একটু জোরে বলেন না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर। जोरे बोलें माशाल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ाना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ाना पहुँचाओ खुद से किसी को। इस्लामों का यही दर्से मुनव्वर, नाराए तकबीर माशाल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान है हम सब के ऊपर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर। नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, তাহলে আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সুন্নাতকে মানবো, সকলে বলুন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত মানতে গেলে, আল্লাহ রাসূলের কথা মতো আপনাকে দুনিয়া জমিনে চলতে গেলে বিভিন্ন সময় হয়তো আপনার অনেক বাধার সম্মুখীন হলেও হতে পারে। আপনার অনেক বাধার সম্মুখীন হয়তো
হতে হবে, কিন্তু সেটাকে উপেক্ষা করে আপনাকে সুন্নাতকে জিন্দা রাখতে হবে। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরা সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহর নবীর কথা শুনে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের উপরেও অনেক সময় অ্যাটাক হয়েছে, এমনকি নিজেদের জানগুলোকেও দিয়ে দিতে হয়েছে, কিন্তু নবীর কথা তারা কখনোই কোনো সময় ফেলে দেয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে বেশ কয়েকটা যুদ্ধ কাফেরদের সঙ্গে হয়েছিল। তার ভিতরে উল্লেখযোগ্য একটা যুদ্ধ বদরের যুদ্ধ, উল্লেখযোগ্য আর একটা যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ, আর একটা খুব নামকরা যুদ্ধ হয়েছিল, সেটা ছিল খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ জোরে বলুন? খন্দকের যুদ্ধ। খন্দক মানে হচ্ছে গাড্ডা, খন্দক মানে হলো গর্ত। খন্দক মানে কি জোরে বলুন? গর্ত। যে যুদ্ধটা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা ওই গর্ত খননের মাধ্যম দিয়েই আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বিজয় লাভ করেছিলেন। জোরে বলুন।